বন্ধু আমার, বাংলার জমিনে ওয়াজের জন্য অত বেশি প্রয়োজন নাই যত বেশি প্রয়োজন দুনিয়ার বিভিন্ন জমিনে তাবলীগের কারগুজারির মধ্যে একটি বয়ান শোনা যায়। তাবলীগী ভাইরা আফ্রিকার জঙ্গলের পাশে দাওয়াত দিতে গেছে। সেই আফ্রিকায় জঙ্গলের পাশে দাওয়াত দিতে গিয়া জঙ্গলের পাশে যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, বেশ কিছু সময়ের পরে কিছু মানুষ কালেমা গ্রহণ করলো। তারা মসজিদে আসলো, নামাজ পড়লো, তারা মসজিদ বানাইলো, আমল আখলাক শুরু করলো। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। ও বন্ধু আমার, মসজিদের মধ্যে বসে জিকির আজকার করে আর কান্দে কান্দে আল্লাহর পরিচয় পাওয়ার পরে কান্নাকাটি করতে 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 বেহুশ হয়ে যায়। এক ভাই আয়েশা তাবলীগী ভাইকে প্রশ্ন করতেছে, ও ভাইরা, আরো আগে কেন আমাদের এলাকায় কালেমার দাওয়াত নিয়ে আসলেন না? আপনারা আসার আগে আমরা আল্লাহ চিনি নাই, রাসূল চিনি নাই, কালেমা কালাম চিনি নাই, মুসলমান কাকে বলে তাও জানতাম না। আজকে আপনারা আয়েশা আমাকে রব চিনাইলেন, আমাদেরকে রব চিনাইলেন। আল্লাহকে চিনার পরে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে, দুনিয়ার জমিনে এত ভালো আর কোনোদিন লাগে নাই। বলেন আলহামদুলিল্লাহ। ওই জঙ্গলে মানুষেরা সাক্ষাৎকার দেয়, আগেও খাইতাম, পড়তাম, জীবন যাপন করতাম, কিন্তু অন্তরের মধ্যে কোনোদিন রাহাতে কলব পাই নাই, আত্মপ্রশান্তি পাই নাই। আমার রবকে চিনার পরে, রবের কুদরতি পায়ে সাজদা দেওয়ার পরে এত মজা লাগে, এত মজা, এত মজা পৃথিবীর আর কোনো কিছুর মধ্যে পাই না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার ভাইয়েরা বলে, আমরা তো এই সময় আল্লাহ কবুল করছেন এই জন্য। তারা কেউ কেউ বলে, আমিও তো আগে আই নাই, নতুন মাত্র তাবলীগে জুড়ছি। কেউ কেউ বলেন অল্প সময় হয়েছে, কেউ কেউ বলে সিস্টেম হয় নাই এই জন্য আইতে পারি নাই। জবাব এগুলি, জবাব সত্য, জবাব অসত্য না। কিন্তু এরা এই কথাগুলি বলার পরে ওই আফ্রিকার জঙ্গলের ভাইয়েরা বলে, আপনারা আমাদেরকে কালেমার দাওয়াত দিলেন, কালেমা গ্রহণ করলাম, আশা করা যায় ইমানের উপর মৃত্যুবরণ করলে জান্নাত পেয়ে যাব। ও আমার ভাইরা, আপনারা জবাব দেন, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার দাদা ইন্তেকাল করেছে, আমার পরদাদা ইন্তেকাল করেছে, আমার বংশ থেকে শত শত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা মরেছে, ভাই মরেছে, আত্মীয় স্বজন মরেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, তারা তো সবাই কালেমার বাইরে মারা গিয়েছে। আমরা তাদের ব্যাপারে কি আল্লাহর দরবারে কি দোয়া করব? তারা কোনোদিন জান্নাত পাইতে পারে না। এজন্য আপনাদের কোনো জবাবদিহিতা আছে কিনা জবাব দেন। তাবলীগের সেই জামাতের ভাইগুলি কাটা মুরগির মতো ছটফট করে কান্দে আর বলে, আল্লাহ, আরো আগে কেন এই দাওয়াতি কাজের মধ্যে আসলাম না? আরো আগে কেন কালেমার মধ্যে জুড়লাম না? আরো আগে কেন বেশি করে সময় তোমার রাস্তায় দিলাম না? কাল কিয়ামতের দিন তুমি আল্লাহ যদি জিজ্ঞাসা করো, বান্দারে, আমার বহুত বান্দা ঈমান ছাড়া কবরে চলে গেছে, তোমার অবস্থান কি? জবাব দাও। আমি তো তোমারে আমারে চিনাইছিলাম, আমি তো তোমারে আমার রাসূলকেও চিনাইছিলাম, আমি তো তোমাকে সুন্দর সুন্দর ওয়াজ শোনাইছিলাম, আমি তো তোমাকে ঈমানদার বানাইছিলাম, আমি তো তোমাকে লক্ষ কোটি নিয়ামত দিয়া ভূষিত করছিলাম। জবাব দাও, আমার অন্য বান্দাদের জন্য তুমি কি চেষ্টা করছিলা? তুমি তো জানো ইসলাম কায়েম করার ব্যাপার, ইসলাম শুধু নিজে একা আমল করার বিষয় নয়, নামাজ কায়েম করার ব্যাপার, নামাজ শুধু একা পড়ার বিষয় নয়। তাহলে তুমি দাওয়াতের কাজ কি করেছো? দাওয়াতি কি সিস্টেম তুমি করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ করে, জবাব দিতে পারবো না। এবার মসজিদের মধ্যে এই দাওয়াতি ভাইরাও কান্দে আর যাদের কাছে গিয়েছে তারাও কান্দে। হলো হালাত। ও বন্ধুরা আমার, আপনি রাত পোহালে ইসলামের কথা শুনেন, ঘুম যাইতে যাওয়ার আগ পর্যন্ত ইসলামের কথা শুনেন। এই সুন্দর পরিবেশ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, দেওয়া হয় না, এরকমই একটা অবস্থা। আজকে জায়গায় জায়গায় মাহফিল, জায়গায় জায়গায় দ্বীনি কথা, জায়গায় জায়গায় আল্লাহ রাসূলের কথা। জন্মগত মুসলমান আমরা, এই জন্য টের পান না ইমানের কত দাম, ইমানের কত দাম, ইমানের কত দাম, ইমানের কত দাম। ঠিক কিনা? ইমানের দাম বোঝার দরকার আছে কি নাই? ও ভাই, ইমানের দাম যদি আপনি বুঝলেন তাহলে আপনার আমল সহজ হয়ে যাবে, আমলে ভালো লাগবে, আমলের গুরুত্ব হবে। ইমানের দামই যদি আপনি না বুঝেন তাহলে আপনার মতো মোমেন হয়তো এমনও হতে পারে ইমানের দাম না বোঝার দ্বারা কোনো কারণে আপনার ইমান ছুটেও যেতে পারে। ঠিক কিনা?
আমরা ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? এজন্য ঈমান ভঙ্গের কারণগুলি আমাদেরকে জানতে হবে। আজকে এই মুসলমানের দেশ, এই বাংলাদেশ, এই দেশের মধ্যে ইসলামী কত দল, রাজনৈতিক কত দল, ইসলামী আমলের কত দল, ইসলামী রাজনীতির কত দল, অথচ এর পরেও আমরা কেমন যেন দলে দলে মানুষ নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। আমি আলোচনা সেদিকে নিচ্ছি না, শুধুমাত্র ঈমানের ব্যাপারটা বোঝার জন্য, কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা মুমিনুনের ব্যাপারে কথা বলা, মানে মুমিনদের নামে যে সূরা নাযিল হয়েছে এই সূরার ব্যাপারে। তো যেই বিষয়গুলি বলা হয়েছে ও আলোচনা অনেক লম্বা, শুধুমাত্র শুরু থেকে 3-4টা আয়াত পড়ছি, এখান থেকে একটু কথা বোঝার চেষ্টা করব। এই সূরার মধ্যে আল্লাহ প্রথম আয়াতেই বলে কদ আফলাহাল মুমিনুন, জোরে কোন আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কদ আফলাহাল মুমিনুন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে লক্ষ কোটি 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 মানুষ আছে, বর্তমানে 700 কোটি প্লাস, 700 কোটির চাইতে বেশি মানুষ দুনিয়াতে আছে। ওই মানুষগুলি সকল যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে, আবার কোন আলহামদুলিল্লাহ। আপনি মুমিন কিনা? চিনেন নাই এখনো? এতক্ষণ গুতাগুতির পরও আপনি চিনেন নাই আপনি মুমিন কিনা? এই পুলিশ যদি বাজারে যায় আসামির ধরতে, আর হ্যাঁ গিয়া পুলিশও যদি ভুলে যায় যে আমি পুলিশ, পুলিশও যদি ভুলে যায় আমি পুলিশ, তাহলে কি আর আসামি ধরা হইব? পাগলের মতো আটতে থাকবো, হ্যাঁ আছে মানুষ, আমিও আছি মানুষ, বাজারে আরো মানুষ আছে, আমিও আছি। পুলিশের তো মনে থাকতে হয় আমি পুলিশ, আমি আসছি ডিউটিতে, ঠিক কিনা? আমি পুলিশ, আমি আসছি আমার ডিউটিতে, আমার মাকসাদ আসামি ধরা, আমার উদ্দেশ্য আসামি ধরা, তখন সে আসামি ধরতে পারবে। আর যদি এইটা না হয় তাহলে পুলিশের কাজ আর হচ্ছে না, হবে না। ও বন্ধু আমার, আপনি ভুলে গেলেন কেন? আপনি তো আদম সন্তান, আপনি ভুলে গেলেন কেন? আপনি তো ঈমান নিয়ে দুনিয়াতে আসছেন, ঈমান নিয়ে আমল করে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা? কারণ সেই টকিং এর ওয়াজ শত সহস্র বছর এই দুনিয়ায়, বিশেষ করে বাংলাদেশে চলছে কি? শয়তানের সাথে আদমের ফেকরা, শয়তানের সাথে আদমের ঝামেলা, শয়তানের সাথে আদমের যে গন্ডগোলটা হইছে, আসলে তো আদমের সাথে হয় নাই, শয়তান নিজের সাথেই নিজে গন্ডগোল করছে, ঠিক কিনা? ঘটনা তো আপনাদের জানা। আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইয়া রাখলেন, ইবলিসকে বললেন, তখন তো আর ইবলিস ছিল না, তখন তো সে ফেরেশতা, বললেন উসজুদু লি আদম, আদমরে সিজদা করো। ইবলিস কি কইছিল? এই ওয়াজ তো আপনারা জানেন নাকি? ইবলিস কি কইছিল? কি ব্যাপার, কথা বল না কেন? এতগুলি মানুষ মাঠের অর্ধেকের বেশি ভরে গেছে, এখন আপনাদের কথা নাই মুখে, ঘটনা নাকি? এই আপনারা কি লাইলে মজলু কিচ্ছা শুনতে আইছেন? কথা কন আমার লাগে, লাইলে মজলু কিচ্ছা শুনতে আইছেন? ভাই কিচ্ছা শুনেন, একটা কথা খুব ভালো করে বুঝবেন, যে ওয়াজ করতে পারে সে কিচ্ছাও বলতে পারে, নাকি কন? আমি যদি এখন কিচ্ছা বলা শুরু করি, আপনি আস্তে আস্তে পেটে চাম ব্যথা হয়ে যাবে, লাভ হবে না। কেন? দেখেন, এই একটা মাহফিল সাজাইতে অনেক কষ্ট, মানুষের অনেক কষ্ট। আরে আমি একজন বক্তাকেই তো কতবার ফোন করতে হয়েছে মাহফিল থেকে, তাহলে প্রত্যেকজন বক্তার বেশি কি পরিমাণ শ্রম তাদের দিতে হয়েছে? এটা তো খালি বক্তাদের ব্যাপারে, প্যান্ডেল সাজাইতে কত দাঁড়ে দাঁড়ে বারে বারে যেতেছে। ভাই এই ব্যাপারে আমি আলোচনা করে মোটেও সময় নষ্ট করতে চাই না, শুধু কথা একটাই, সেটা হলো এই সুন্দর একটা মাহফিল সাজাইতে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। অতএব এই সময়টাকে আমরা কাজে লাগাইয়া জান্নাতের লাইনে আগায় যাই, ঠিক কিনা? শেষ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত কথা কইবেন তো আমগো লাগে, এই কিচ্ছা মিচ্ছা শুনতে আইছেন নাকি ওয়াজ শুনতে আইছেন? বলে হুজুর ওয়াজের মধ্যে তো কিচ্ছাও আছে, আছে তো কিচ্ছাও আছে, নাই আমি বলি না, কিন্তু আমার বক্তব্য হলো ভাই সময়টা যত ভালো কামে নেওয়া যায়, কিচ্ছা অত ভালো কাম না। কিচ্ছা হলো কই আপনারা ঘুমায় পড়েন, এটা একটু ঠেলা দেওয়ার জন্য কিচ্ছা, নাকি গান? এইসব দরকার নাই, এগুলো তো আপনারা এমনিও শুনেন। এই জন্য মাতরাম হাজিরিন, বোঝার চেষ্টা করেন, বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি একজন মুমিন এবং আপনার প্রত্যেকটা মুহূর্ত নফসানি যুদ্ধ চলতেই আছে, চলতেই থাকবে। সেটা কি? আপনি একজন মানুষ, আপনার একটা অন্তর আছে, আপনার একটা মন আছে, আপনার বিবেক বুদ্ধি আছে, এইটার সাথে শয়তানের 24টা ঘন্টা জুলুম আর শয়তানের 24টা ঘন্টা ঝগড়া চলতেই থাকে। মানে শয়তান আপনার উপরে জুলুম করে আপনারা জাহান্নামের লাইনে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? কারণটা কি? ও সেই আদম আলাইহিস সালামের সাথে মজলিসের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পর ইবলিসকে বললেন, ফেরেশতাকে বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা দাও।
ফেরেশতা সেই দিন অহংকার করে জবাব দিয়েছিল, আমি তাকে সেজদা দিতে পারবো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন পারবা না? সেই দিন সে ফেরেশতা বলল, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী, আমার দাম তার চাইতে বেশি, আমার মান তার চাইতে বেশি। সে মাটি, সে আমার চাইতে কম দামি, কম মূল্যের, অতএব তার রূখ, তার মুখ হলো নিচের দিকে, আমি তাকে সাজদা করতে পারি না আমার সম্মানের কারণে, আমার অহংকারের কারণে। জোরে কর নাউযুবিল্লাহ। আবার আল্লাহ রাগ হয়ে বলে দিলেন, ফাখরুজ ইন্নাকা মিনার রাজিম, আমার আসমান থেকে বের হয়ে যা, তুই মারদুদ শয়তান হয়ে গেলি, তুই ইবলিস হয়ে গেলি, তুই আমার অবাধ্য হয়ে গেলি, নাফরমান হয়ে গেলি। সেই দিন ইবলিস আল্লাহকে বলে, ইবলিস, ও আল্লাহ, আমি যখন মারদুদ হয়ে গেলাম আদমের জন্য। আসলে কি আদমের জন্য? সে অভিশপ্ত হয়েছে কার জন্য? আদমের জন্য না। এটা বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, ব্রেনের মধ্যে ঢুকান, কাজে দিবে। কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শয়তান ধোঁকা দেয়। আপনি দুনিয়ার মানুষের সাথে লাইগা যান, ঝগড়া লাগেন না। আসলে দুনিয়ার মানুষ আপনার শত্রু না। এই দেখবেন পাশের বাড়ির মানুষের ব্যাপারে ঘরের মধ্যে বউ আর জামাই মিটিংও করে। কি মিটিং করে? আরে কইেন না, ওই বাড়ি আজকে ভালো ভালো বাজার করছে, কেমনে কামাই করে, কি করে, হান তান, এই সেই। কেন? ওনারা ভালো চললে ওনার সুখ লাগে না, ভালো লাগে না, ওনার হিংসা হয়। কেন? ওনারা উনি শত্রু মনে করে। আছে কি নাই? আপনাকে এলাকায় নাই, অনেক এলাকায় আছে। তো এখন বাজারে দোকানদারের শত্রু অনেক সময় হয়, ব্যবসায়ী শত্রু অনেক সময় হয়, কৃষকের শত্রু অনেক সময় হয়। এই যত শত্রুতামি হয় সব কিছুর পিছনে কে? শয়তান, ইবলিস। এটা আপনাকে বুঝতে হবে। এই জন্যই তো আল্লাহ অনেক বান্দারা মানুষের সাথে তর্ক করে নাই তো করে, মারছে, দাবড়াইছে, কিলাইছে, গালিগুলোজ করছে, বদনাম করছে, তারপরে জবাব দেয় না। কেন জবাব দেয় না? জবাব দেয় না এই কারণে, সে তো আল্লাহর বান্দা। আসলে তো সে আমার শত্রু না। যত আকাম করছে সব তো শয়তান হারে দিয়ে করাইছে। কে করাইছে? শয়তান হারে দিয়ে করাইছে। শয়তানের বিষয়টা মাথায় রাখবে, দেখবেন আপনার অন্তরটা বড় হয়ে যাবে, ওয়াসাআতে কলব হয়ে যাবে, হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে, মানুষকে আপনার ভালো লাগবে। সেই দিন শয়তান আল্লাহর কাছে চাইয়া আছে, আল্লাহ, এই আদমের লাগা যখন আমি এই অভিশপ্ত হইলাম, আসলে তো আদমের লাগা না, অপরাধ করলো নিজে, দোষ দেয় আদমের। তখন থেকেই সে আমাদের জাতি শত্রু। কে? ইবলিস। কে? ইবলিস। এই ইবলিস শয়তান বলল, আল্লাহ, আমারে কয়টা জিনিস দাও। তখন আল্লাহর কাছে কিছু কিছু জিনিস চাইলো, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো, মানুষের রগ রেশার মধ্যে ঢুকে ধোঁকা দিতে পারে এইটা চাইলো। এরকম বেশ কয়েকটা জিনিস ইবলিস চাইলো, আল্লাহ সেগুলি তারে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ইবলিস কয় আল্লাহর সাথে, ইবলিস টকিং করে, কয়, আল্লাহ, আমি তো মরদুদ হইছি, আমার তো সব শেষ, আমও গেছে, সালাও গেছে, তা আমি তোমার এই বান্দারে, এর যত মাইয়া পোলা হইব, আমি এদের সবাইরে, অর্থাৎ আদম জাতিকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, উপরের থেকে, নিচে থেকে, মানে চতুর্দিক থেকে তাকে ধোঁকা দিয়া আমি জাহান্নামে নিব। জোরে কর নাউযুবিল্লাহ। চ্যালেঞ্জটা কার? ইবলিসের, শয়তানের। এই চ্যালেঞ্জটা কার সাথে? আল্লাহকে বলছে চ্যালেঞ্জটা আপনার সাথে। বলছে আল্লাহকে, চ্যালেঞ্জ কার সাথে? আপনার সাথে। হার জিত কার সাথে? আপনার সাথে। তার মানে দুনিয়াতে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের আগে থেকেই শয়তান তার সাথে শত্রুতামি শুরু করে দেয়। মায়ের পেটের মধ্যে সন্তান আসবে, এই সন্তানটা অবুঝ সন্তান, এই সন্তানটার এখন পর্যন্ত জানও আসে নাই, শুধুমাত্র প্রক্রিয়া চলছে, সিস্টেম চলছে। এর আগে থেকেই শয়তান মাকে ধোঁকা দেয়, এমন ভাবে বদ আমল করো, এমন ভাবে বদ রাস্তায় চলো, এমন ভাবে বদ আখলাকি করো যেন তোমার পেটের সন্তান ভালো হইতে না পারে। জোরে কর নাউযুবিল্লাহ। শয়তানি করলো কে? শয়তানে। শয়তানি করলো কে? শত্রুতামি করলো কে? শয়তানে। ও বন্ধু আমার, আপনার দুনিয়ায় জন্মে আসার আগে থেকেই, আপনার মায়ের পেটে আপনার অস্তিত্বে আসার আগে থেকেই আপনার সাথে শয়তান শয়তানি করে। এইভাবে শয়তানি করতে করতে আপনার জন্মগ্রহণ হয়ে যায়। আপনি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হন, আপনার সাথে শয়তানের টক্কর চলতে থাকে, পাল্লা চলতে থাকে, পাল্লা চলতে থাকে। যতই আপনি বড় হন ততই শয়তানের পাল্লা চলতে থাকে। যখন সাবালক সাবালিকা হয়ে যান, তারপর থেকে শয়তান আপনাকে পরিপূর্ণ শত্রু রূপে গ্রহণ করে। এরপর থেকে আপনার চলনে, আপনার বলনে, আপনার কদমে, আপনার চিন্তা চেতনায়, আপনার আমলে, আপনার লেখাপড়ায়, আপনার কাজে কর্মে, আপনার উঠা বসায়, আপনার লেনদেনে, সব জায়গায় শয়তান আপনাকে ধোঁকা দিয়া জাহান্নামে নিতে চায়। জোরে কর নাউযুবিল্লাহ।
এই আলোচনাটা আপনার চেনা জানা কথা, একদম সাদা মাঠা কথা, সব চেনা জানা কথা। তাহলে করণ লাগবো কি? আমল। করণ লাগবো কি? মজবুত হয়ে বসা। করণ লাগবো কি? আমি শয়তানের ধোকায় পড়বো হয় নাই, আমি শয়তানের ধোকায় পড়বো। এই একটা টিপস আপনাকে বলে দেই, মাথায় রাখবেন, কাজে দিবেন। একটা টিপস আপনাকে বলে দেই, ওয়াজের মধ্যে যেমন কিচ্ছা কাহিনী থাকে, ওয়াজের মধ্যে টিপসও থাকে। একটা টিপস আপনাকে বলে দেই, সেটা কি? আল্লাহর ওলিদেরকে দেখলে আপনাদের ভালো লাগে না? আল্লাহর ওলিদেরকে দেখলে সবার ভালো লাগে। কেন? আল্লাহ যার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ ফেরেশতারে ডাইকা কয়, ও ফেরেশতা শোনো, কি আমি এই বান্দার প্রতি রাজি হয়ে গেলাম, দুনিয়ার সকলকে এর প্রতি রাজি হতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ।